আল্লাহর নবীর 15ই শাবান জানা ছিল না ভাইজান। 15ই শাবানে যে রিপোর্ট পেশ করা হয় এটা তিনি জানতেন না, তার জানা ছিল না। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে সিয়াম থাকে। বিশ্বাস করেন এ নীতি রাসূলের নয়, মেনে নেন এ রাসূলের নীতি এটা নয়, খুব ভালোভাবে মেনে নেন। দিনী ভাই বোন যারা আছে, বন্ধু বান্ধব মরা পর্যন্ত যারা সামনে আসবে, কথা প্রসঙ্গে কথা উঠলে বলবেন আল্লাহর নবীর 15ই শাবান জানা ছিল না ভাইজান। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, যার কারণে আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্টটা ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী মাত্র 2 মাস পরস্পর সিয়াম থাকতেন, তা ছিল রমাজান, তা ছিল শাবান, তা ছিল রমাজান, তা ছিল শাবান, তা ছিল রমাজান, তা ছিল শাবান। এছাড়া কোনো মাসে তিনি পূর্ণ মাস সিয়াম থাকতেন না। তারপরের হাদিস, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। যারা আমরা সামনে আছি, যারা মহিলারা আছি, যারা অনলাইনে এখন চলমান আছি, যারা সময়ের গতিতে অবগত হব, সব দিনই ভাই বোনদের জন্য অতীব জরুরি। ওসাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুরি মা তাসুমু মিন শাবানা, আল্লাহর নবী আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি অন্য অন্য মাসেতে তত সিয়াম থাকতে দেখি না। আপনি শাবান মাসে কেন বেশি সিয়াম থাকেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না? আল্লাহর নবী আপনি শাবান মাসে কেন বেশি সিয়াম থাকেন? এত বেশি তো অন্য মাসে আপনাকে দেখি না, কেন থাকেন? এটা হলো জিজ্ঞাসা। চলেন উত্তর। এবার বলছেন, যাকা শাহরুন বালা রজব ও রমাজান, আরে এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। শোনো, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে, এক ফুলুন নাসান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে। এইটা একটা মাস রজব ও রমাজানের মাঝে, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমল ফিহি ইলা রাব্বিল আলামিন ওয়া লা ইউহিব্বুল ফালে ওয়া লা সায়েম, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। আমার মন চাই যে আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক, এই জন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম থাকি। তাহলে তার জানা ছিল না যে এটা 15ই শাবান। উনি তো আর এমন মানুষ নন যে সাগরে যায় নামাজ বিছিয়ে পার হবেন। বুখারীর হাদিসে এসেছে যে উনি উঠে উঠেছেন আর তার স্ত্রী সাফিয়া, ইহুদি ঘরের মেয়ে, খুব সুন্দরী, বুদ্ধিও ভালো, যার একটু প্রশংসা করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না খেপে যেতেন। তো একদিন আল্লাহ রাসূল আছেন উটের উপরে সামনে, আর পিছনে আছেন সাফিয়া। তো উটটা উষ্টা খেয়ে পড়ে গেছে, বা উটটা উষ্টা খেয়েছে। তখন আল্লাহ রাসূল একবারে ছিটকে ওইদিকে পড়েছেন, আর স্ত্রী ছিটকে আর এক জায়গায় পড়েছেন। এখন ছেলেরা বলছে দার্সে, বুখারীর দার্সে, ওস্তাদজি এবার পীর সাহেব হলে তো পড়তো না। হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, শাহজালাল সিলেটি হলে বা সাহারান তো হলে তো পড়তো না। তাহলে তো যারা বলছে যে নবীর চেয়ে পীরের দাম বেশি, ঠিকই বলছে নাকি? ভুল হিসাব, মিথ্যা কথা। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা বলবেন তাই হবে, বিচারের মাঠে যেটাই বলবেন সেটাই হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিচারের মাঠে কথা বলার সাহস রাখবেন পৃথিবীর কোনো মানুষ রাখবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দামি মানুষ, যাকে আল্লাহর নবী পিতা বলে সম্বোধন করছেন, এরপরে ইব্রাহিম কথা বলার সাহস রাখবেন না। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন। এত বড় দামি মানুষ যদি ছিটকে পড়ে যেতে পারেন, স্ত্রী যদি ছিটকে পড়ে যেতে পারে, আবু তালহা বলছেন দৌড়িয়ে আমি রাসূলের কাছে গেলাম, গিয়ে বলছেন ব্যথা পেয়েছেন? তো আল্লাহ রাসূল বলছেন এখানে কেন এসেছ? সাফিয়ার অবস্থা দেখো। তা আমি সাফিয়ার কাছে দৌড়িয়ে গেলাম। তখন আমি আমার মুখের উপর একটা কাপড় দিয়ে দিলাম, আর সাফিয়ার গায়ের উপরে কাপড় দিয়ে দিলাম, দিয়ে সাফিয়াকে আমি উঠালাম।
অথচ সাফিয়া আমার মা। কেন? নবীর স্ত্রী আমাদের কে? আমাদের মা। এরপরেও তিনি তার সতর্কতাতে এইটা করে উঠালেন, তারপর তিনি হাওদা ঠিকঠাক করে উঠালেন। তাহলে উঁট থেকে ছিটকে পড়ে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উঁট থেকে ছিটকে পড়ে গেলেন তার স্ত্রী সাফিয়া। যেটা বলছিলাম যে উঁট থেকে ছিটকে পড়ে গেলেন, তার মানে গায়েবের খবর জানেন না। এ কথাই ঠিক যে 15ই শাবানে যে রিপোর্ট পেশ করা হয় এটা তিনি জানতেন না, তার জানা ছিল না। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে সিয়াম থাকে। বিশ্বাস করেন এ নীতি রাসূলের নয়, মেনে নেন এ রাসূলের নীতি এটা নয়, খুব ভালোভাবে মেনে নেন। দিনী ভাই বোন যারা আছে, বন্ধু বান্ধব মরা পর্যন্ত যারা সামনে আসবে, কথা প্রসঙ্গে কথা উঠলে বলবেন আল্লাহর নবীর 15ই শাবান জানা ছিল না ভাইজান, যার কারণেই আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম থাকতেন। একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি শাবান মাসে কেন বেশি সিয়াম থাকেন? তিনি উত্তরে বলেছেন যে শাবান মাসে রিপোর্ট পেশ করা হয় পাপ নেকির বাৎসরিক। আমার মনটা চায় যে আমি এই রিপোর্টটা ধরবই সিয়াম অবস্থায়, এই কারণে আমি বেশি বেশি সিয়াম থাকি। যদি আল্লাহর নবী জানতে পারতেন 15ই শাবান, তাহলে তিনি কেন কষ্ট করে এত সিয়াম থাকতেন? সিয়ামের তো নিয়ম আছেই, প্রতি মাসে 3 দিন। বা কেউ যদি দাউদের সিয়াম করতে চাই, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি তো করুক, কিন্তু নিয়মিত ধারাবাহিক করবেন প্রতিদিন তা হয় না। আবার এক হাদিসে এসেছে আদেশ করছেন যে তোমরা 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকো। এবার চলেন সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাসের সিয়াম চলছে। আশা যে আপনি সিয়াম আছেন। আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি গত জুমায়, সাক্ষাৎ করতে পারলে আমি আপনাকে গত জুমার পরের দিন শনিবার থেকে সিয়াম পালনের জন্য বলতাম। সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাসের 1 তারিখ থেকে একটানা 15 তারিখ পর্যন্ত সিয়াম পালনের প্রাণপণে চেষ্টা করতে হবে, যেহেতু এই পর্যন্ত রাসূল বলেছেন। এর মধ্যে রিপোর্ট হবে ইনশাআল্লাহ। 2, তিনি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আমাদেরকে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনের অভ্যাসী হতে হবে রিপোর্টের আশায় সিয়াম অবস্থায়। 3, সারা বছর সিয়াম পালনের আশায় প্রতি মাসে 3 দিন সিয়াম থাকতে হবে আর রমজান। 4, সারা বছর সিয়াম পালনের আশায় রমজান সহ শাওয়ালের 6টা সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। 5, মুহররমের 2 দিন সিয়াম থাকতে হবে, অতীতের 1 বছর পাপ ক্ষমা হয়ে যাবে। 6, আরাফার 1 দিন সিয়াম থাকতে হবে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 7, জুলহিজ্জার 1 থেকে নিয়ে একটানা 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, এবার বলেন, আপনিও ছিলেন না, অবগত হয়নি, তো এখন কি করা যায়? এখন তো আজকে 7-8 দিন চলছে, ঠিক আছে, আগামীকাল থেকে শুরু করা হোক, 10-12 দিন 15 দিন করি না। অভ্যাসী হতে চান না কেন? অভ্যাসী হতে হবে, সহজ হয়ে যাবে। অভ্যাসী হতে চান না কেন? মানুষ তো অভ্যাসের দাস।